আসসালামু আলাইকুম। পলিশ লাইফস্টাইল থেকে পলি বলছি। নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ কেন জানি এত শাকসবজি থেকেও রান্না করতে ইচ্ছা করছে না, তাই ভর্তা, ভাত, ভাজি এগুলাই তৈরি করবো। এই যে এখানে ভর্তা বানিয়ে ফেলছি, শুটকি ভর্তা যে এক পদের ভর্তা বানিয়ে ফেলছি। এখন আবার শুটকি, এটা হচ্ছে পুঁটি শুটকিটা ভর্তা খেতে খুবই মজা হয়। আর আমি পুঁটি শুটকিটা ভালো করে পরিষ্কার করে টেলে নিয়েছি। ভর্তা ভাত বানাবো জন্য, এই জন্য ভর্তার আইটেমটা একটু বেশি। আর কাঁঠাল বিচি যখন ভর্তা বানিয়েছি, এখন শুটকিটা ভর্তা বানাবো। আর ভর্তা ভাতগুলো মানে এটাই সে একটা শর্টকাট রান্না বা চুরির মতো রান্না করা। হ্যাঁ, শর্টকাট বা চুরি রান্না বলতে বোঝায় মানে এটা ফাঁকিবাজি রান্না। আর এখানে আমি এই তো জালি কুমড়া পাতাগুলো সুন্দর করে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হালকা ভাপ দিয়ে পাতা ভর্তা বানাবো। আর পাতা ভর্তাটা এটা অনেক টেস্টি হয় খেতে। এখন তাই ফাঁকিবাজি রান্নাটা বা চুরিভাবে রান্নাটা যে যেটা বলুক সেটাই। তার ভর্তাগুলো কেমন হবে এটা খাওয়ার পর আর কি বোঝা যাবে। আমি এখানে আর সবজি ছিল অনেকই, সবজিগুলা আর আজকে তেমন কিছু রান্না করব না, তাইতে শুধু ভর্তা ভাত, এটি সাধারণ যে খাবারগুলো। এই তো কয়েক পদের ভর্তা বানিয়ে ফেলো। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের যদি আরও ভালো ভালো ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে আমি এটা আরও ভালো ভালো করার চেষ্টা করব। আর কোনো ভুল ত্রুটি হলে আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর এই যে কিছু ভর্তাগুলো বানিয়ে ফেলবো। আর একে একে সব ভর্তাগুলো আমার রেডি হয়ে যাচ্ছে। আর কাঁঠাল সিজনে কাঁঠাল বিচিটা খুবই মজা হয় খেতে। এখন এই যে আমি কিছু সাথে একটু পেঁয়াজও করবো, ভাজবো। তো পেঁয়াজটা একটু মাখিয়ে নিয়েছি। আর এই যে আমার পেঁয়াজুর বলতে সব কিছু পেঁয়াজু বলতে এখানে শুধু আলু আর গাজর দিয়ে আমি করছি। আর সাথে একটু ময়দা দিয়েছি। আর এখন একে একে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। আর এই আলুটা আর গাজরের সাথে পেঁয়াজটা তো আমি গরম তেলে এখন পেঁয়াজগুলো দিয়ে দিব একে একে করে। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।